বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে তোমাদের জন্য একটা গাছ নিয়ে এসেছি। সেই গাছটা হচ্ছে রসুনের লিলি, অনেকে আবার ওকে সুইট গার্লিকও বলে। এই গাছটাকে আমি অনেক দিন আগে একজনের বাগানে দেখেছিলাম। গাছটা কিন্তু ফুলগুলো দেখতে বেশ ভালোই লাগে, কারণ তো ভায়োলেট কালারের ফুল হয়, ছোটো ছোটো ফুল হয়, কিন্তু একসঙ্গে অনেকগুলো হয় বলে দেখতে খুব ভালো লাগে। এই গাছগুলোকে সাধারণত রসুনেলি বলে কেন? এই গাছের সেই ফুলগুলোয় ঘষলে তুমি একটু রসুনের মতো গন্ধ ছাড়ে। আজকে এই লিলিটাকে তোমাদেরকে রিপোর্টিং করে দেখাবো। আমি এই ছোট্ট একটা প্লাস্টিক টবে কিনে নিয়ে এসেছিলাম, এটাকে বড় টবে আমি রিপোর্টিং করব। প্রথমে দেখো আমি কীরকম করলাম। প্রথমে কলমকুচি দিলাম, একটু পাথর দিলাম, তারপরে বালি দিলাম। এরপর আমি যে মাটিটা তৈরি করেছি সেই মাটিটা কিন্তু তোমাদের ভালো করে তৈরি করতে হবে। কীরকমভাবে তৈরি করবে বলো তো? প্রথমে পাতা নেবে, প্রথমে তোমরা 1 ভাগ মাটি নেবে, তারপরে বালি নেবে, আর একটু ভার্মি কম্পোস্ট নেবে 1 ভাগ, আর একটুখানি হাড় গুঁড়ো নেবে, আর একটু নিমখোল নেবে, আর অল্প একটু নিমখোল নেবে। আর এই যে দেখছো আমি এর মধ্যে একটু 1 ভাগ কিছু পাতা দিয়েছি, শুকনো পাতা দিয়েছি। এই পাতাগুলো কী বলতো? আমার বাগানের পাতা। এগুলোকে সেই গাছের পাতার পরে এইগুলোকে আমি কী করি, ঝাঁটটা দিয়ে রেখে দিই। এই শুকনো পাতা যদি তুমি গাছের সঙ্গে মেশাতে পারো তাহলে কিন্তু গাছের গোড়াটা শুধু মাটি দিলে কী হয়, গাছের গোড়াটা খুব চাপ বেঁধে যায়, তো মাছের গোড়াটা খুব আলগা থাকে, আর সহজে গোড়াগুলো কী হয়, চালিয়ে যেতে পারে। না তো কিন্তু শুধু যদি মাটি দাও না, মাটির গোড়াটা কিন্তু চাপ বেঁধে যায়। এতে নার্সারিতে দেখো মাটিটা শুধু মাটি তো কেরকম চাপ শক্ত হয়ে গেছে, এখনই কেমন শক্ত হয়ে গেছে। ওরা তো এমনি মাটিতে রেখে দেয়। এই গাছটা তুমি এরকমভাবে যদি টবের মধ্যে তোমরা যদি করো না, যখনই তোমার টবের মধ্যে করবে, তখন তোমরা প্রথমত ড্রেনেজ সিস্টেমটা ভালো করে করবে। নিচে যেন দেখবে যেন জলটা ভালো করে বেরিয়ে যাচ্ছে, বালি দেবে। আর এরকম মাটির মধ্যে এরকম পাতা যদি তোমরা মিশিয়ে দিতে পারো, মাটিটা যদি তুমি ভসভসের মতো করতে পারো, তাহলে দেখবে গাছের গোড়াগুলো ভালো চালিয়ে যাচ্ছে। আর তোমাদের ফুলও কিন্তু, গাছটা গ্রোথ ভালো হবে, আর তোমাদের ফুলও খুব ভালো হবে। আর এই গাছটা কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে, নাহলে ফুল ভালো হবে না। এরা তো লিলি জাতীয় গাছ, এগুলো তোমরা যদি এমনি তোমার যত্ন খুব একটা করতে হবে না। তোমরা যদি এমনি ঠিকঠাক যদি জল দাও, মাসে একবার খাবার দাও, তাহলেই দেখবে গাছটা খুব ভালো ফুল দিচ্ছে। এই গাছটা ফুল সাধারণত হয় কী বলতো, শীতের শেষের দিকে এই ফুলটা হয়। কিন্তু এই এখন তো আর ফুল হবে না, তাহলে এই গরম পড়ে গেল। এই একটা গাছটাকে আমি এখন বড় টবে রেখে একটু যত্ন করি, গাছটা আরও ঝাঁকড়া হবে। এবার শীতের শেষে গাছটা ফুল হবে। গাছটাকে এখন থেকে যত্ন করলে তবেই যদি গাছটা কিন্তু পরে আমাদের ফুল দেবে। সেই জন্য গাছটাকে কিন্তু আমাদের এখন থেকেই ভালো করে যত্ন করতে হবে। এবার গাছটা যখন ফুল হবে তোমাদেরকে তখন দেখাবো কীরকম গাছটা ফুল হয়েছে। ফুলও দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, একসঙ্গে যে হয় না, খুব সুন্দর দেখতে। কারণ এই ফুলের কালারটা খুব সুন্দর, ভায়োলেট কালারের ফুল তো দেখতে খুব সুন্দর লাগে। এই ফুলগুলো আমি খুব একটা আমার সচরাচর চোখে পড়ে না। দেখা যাক কীরকম ফুল হয় আমার বাগান গাছটাতে, তোমাদের যখন ফুল হলে তোমার দেখাবো। আর এই গাছে তোমরা যখনই গাছের লক্ষ্য রাখবে, যখনই মাটি তৈরি করবে, সবসময় তোমরা যেন দেখবে যেন গাছের মাটিটা ঠিক হয়, তাহলেই কিন্তু দেখবে তোমাদের গাছটা খুব সুন্দর আছে। আর সব গাছে তো আর কোকোপিট লাগে না, এই গাছে একদমই তো কিন্তু কোকোপিট দেওয়া যাবে না। যে গাছে কোকোপিট দেওয়া যায়, কিছু কিছু গাছে কোকোপিট দিতে হয়, কিন্তু এই গাছে কিন্তু কোকোপিট দিলে কিন্তু গাছ সাধারণত কী হয়, জল বসে যাবে, গাছ কিন্তু মরে যেতে পারে। এই গাছে বালি একটু দিলে ভালো, গাছটাতে জলটা সহজে পাস করে যায়। আমি তলায় বালি দিয়েছি, আবার কি মাটির সঙ্গে একটু কিন্তু বালি মিশিয়ে দিয়েছি। আর একটু গোবর সারও দিতে পারো, এই গাছের সঙ্গে গোবর সার কিন্তু ভালো। এর সঙ্গে গোবর সারও যদি মাটির সঙ্গে মিশিয়ে দাও না, খুব ভালো গাছ হয়। যদি পাও তোমরা দিতে পারো। যাই হোক, তোমরা গাছ যখন পুঁতবে, তোমরা এইভাবে পুঁতবে, দেখবে তোমাদের গাছে ভালো ফুল দেবে। আর তোমরা গাছকে ফুলে দিলে তোমাদের ভালো। যাই হোক, আজ এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো,